নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা, একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে সত্যের মুখ খুলে আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রকৃত তথ্য। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব একটি বিতর্কিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ শ্রী দিলীপ ঘোষকে ঘিরে ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। সেই ভিডিওতে পেছনে ষড়যন্ত্র এবং এর সঙ্গে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের যোগসূত্র রয়েছে। প্রথমেই বলে দিই, আমরা দায়িত্ববান সংবাদ বিশ্লেষক এবং জাতীয়তাবাদী নাগরিক হিসাবে এই ভিডিওকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব না, কারণ সেটি কোনো যাচাই করা শর্ত নয় এবং তা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করতে পারে। কিন্তু এই ঘটনার পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তা বিশ্লেষণ করাটা আমাদের জাতীয় দায়িত্ব। আজকের সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঘনিষ্ঠ মুহূর্ত। কেউ কেউ দাবি করছেন ভিডিওতে দেখা যাচ্ছে যাওয়া ব্যক্তি নাকি বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। যদিও কোনো প্রমাণ নেই, কোনো ফরেন্সিক অ্যানালিসিস নেই, কোনো ভেরিফিকেশন হয়নি, তবুও ভিডিও ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। প্রশ্ন হলো, এই ভিডিও হঠাৎ এখন কেন ভাইরাল হলো? তার থেকে বড় কথা, কারা এটি ছড়ালো এবং রাজনৈতিকভাবে কারা লাভবান হবে এই চক্রান্তের মাধ্যমে? অনেকেই বলছে বিরোধীদের চক্রান্ত। তাহলে প্রশ্ন হলো, এতদিন কি সত্যিই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে বলেই কি সেই চাপে ছিলেন দিলীপ ঘোষ? মমতা ব্যানার্জি গুণগান করছিলেন, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রশ্ন উঠছে। যখন এই ভিডিও নিয়ে চারিদিকে গুঞ্জন চলছিল, ঠিক সেই সময় দিলীপ ঘোষ নিজেই কোনো এক ইউটিউবারের সঙ্গে ফোনে মুখ খোলেন। তিনি স্পষ্টভাবে বলেন, ভিডিও প্রসঙ্গে তিনি শুনেছেন, দেখেছেন দলের একাংশ ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এরা যে কত নিচে নামতে পারে তার এটাই প্রমাণ। তিনি আরও বলেন, এটা ভাবমূর্তি নষ্ট করা অপচেষ্টা, এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়েনি। অর্থাৎ দিলীপ ঘোষ স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন যে এই ভিডিওর পেছনে রয়েছে বঙ্গ বিজেপির একাংশ। এটা নিছক সোশ্যাল মিডিয়া গুজব নয়, এটা একটা গভীর ষড়যন্ত্র, আর লক্ষ্য একজন জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করা। দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব অনেকটাই বেড়েছে। বিগত কয়েক মাসে তাকে গুরুত্বপূর্ণ ও কোনো রাজ্য কমিটির বৈঠকে ডাকা হয়নি। জনসভা বা সাংগঠনিক কর্মসূচিতেও তার অনুপস্থিত প্রশ্ন তুলে অনুগামীদের মনে। এমন সময় হঠাৎ করে তার নামে ভাইরাল হওয়া এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও একটা নিছক কাকতালীয় নাকি পরিকল্পিত? রাষ্ট্রবাদী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এই ঘটনাকে শুধু ব্যক্তিগত বিতর্ক বলে উড়িয়ে দেওয়া যায় না। এটা এক ধরনের ক্যারেক্টার অ্যাসেশনাল স্ট্র্যাটেজি, যা ব্যবহার করে একজন প্রভাবশালী জাতীয়বাদী নেতাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা হচ্ছে। গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি বিজেপির রাজ্য ইউনিটে প্রবল অন্তর্দ্বন্দ্ব চলছে। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ। এই দ্বন্দ্বে এবার সরাসরি ষড়যন্ত্রের পর্যায়ে পৌঁছেছে। দিলীপ ঘোষ যে বিজেপির সংগঠনকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র রূপে গড়ে তুলেছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আজ তাকে সংগঠন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং এখন তার নাম জড়িয়ে ফেলা হচ্ছে এক ঘৃণ্য ও অযাচিত বিতর্কে। এটা কি নিছক অপমান নাকি এক সাংগঠনিক হত্যা? এখানে জাতীয়বাদী দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, যদি এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো প্রমাণিত হয়, তাহলে এটা কেবল দিলীপ ঘোষ নয়, ভারতের জাতীয় রাজনীতি তথা বিজেপির ভাবমূর্তির বিরুদ্ধে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ধরনের ভিডিও প্রচার করে একদিকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত ইস্যুগুলির থেকে, যেমন দুর্নীতি, সীমান্তের সমস্যা, অবৈধ অনুপ্রবেশ। অন্যদিকে জনগণকে মোহভঙ্গের ফাঁদে ফেলা হচ্ছে। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন যে যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটাই এখন তার জন্য সবচেয়ে বড় লড়াই, জনগণের সামনে নিজেকে সত্যি প্রমাণ করা এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়া। যদি তিনি সফল হন, তাহলে জাতীয় রাজনীতির মঞ্চে তিনি আবার ফিরে আসবেন আরও শক্তিশালী হয়ে। আর যদি না পারেন, তাহলে রাজনীতি অন্ধকারে হারিয়ে যাবেন একজন জাতীয়তাবাদী যোদ্ধা। আমরা লক্ষ্য করেছি যে অনেক মিডিয়া হাউস এই ভিডিও সত্যতা যাচাই না করেই
কথিত বা সম্ভাব্য শব্দ ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করছে। এটি হলো ক্যারেক্টার ডেফিনেশনের একটা নতুন ফর্ম। সোশ্যাল মিডিয়া আজকে যেমন গণতন্ত্রের হাতিয়ার, তেমনি বিকৃত গণতন্ত্রের মাধ্যমেও হয়ে উঠেছে। আমরা পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলে থেকে স্পষ্ট করে জানাচ্ছি, আমরা সেই ভাইরাল ভিডিও দেখালে তা প্রচার করব না, কারণ সেটি এখনও পর্যন্ত সত্যতা প্রমাণহীন এবং আমরা বিশ্বাস করি গুজব নয়, সত্য প্রকাশ করাই জাতীয় দায়িত্ব। এই ঘটনার পর একটা বড় প্রশ্ন উঠতে আসছে, বঙ্গ বিজেপির মধ্যে যারা ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের পরিচয় কি? তারা কি তৃণমূল থেকে অনুপ্রবেশকারী, নাকি পুরনো বিজেপির ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক? এই ঘটনাকে কেন্দ্র করে যদিও দলীয় নেতৃত্ব যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভবিষ্যৎ আরও সংকটে পড়বে। কিন্তু যদি এই ঘটনা থেকে শুদ্ধি অভিযান শুরু হয়, তাহলে এই ষড়যন্ত্রে পরিণত হতে পারে বিজেপির আত্মপরিশোধনের এক ঐতিহাসিক মুহূর্ত। দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন বহু বিতর্কে ভরা, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন ও আছেন একজন জাতীয়তাবাদী যারা সংগঠনকে মাটি থেকে গড়ে তুলেছেন। তিনি রাজ্য বিজেপিকে এক সময় রাস্তায় নামিয়ে আন্দোলন মেজাজে নিয়ে গিয়েছিলেন। আজ যদি তাকে এই ভিডিওর মাধ্যমে ধ্বংস করা হয়, তাহলে তা শুধু ব্যক্তি নয়, একটা আদর্শ, একটা মূল্যবোধকে হত্যা করা হবে। বন্ধুরা, দিলীপ ঘোষের বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি সত্যি কিনা সেটা প্রমাণ করবে সময় ও আদালত। কিন্তু আমরা যেটা বলতে পারি তা হলো, এই ভিডিওর মাধ্যমে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। একটা দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের উচিত শুধুমাত্র যাচাই করা তথ্য বিশ্বাস করা এবং কুৎসা রটানোর অংশ না নেওয়া। আমরা পলিটিক্যাল নিউজ বাংলা কখনোই এই ভিডিও ইউটিউবে আপলোড করব না, কারণ আমরা বিশ্বাস করি সত্যিকারের লড়াই হয় যুক্তি ময়দানে, গুজবে, অন্ধকারে নয়। এই ছিল আজকের বিশ্লেষণ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল পলিটিক্যাল নিউজ বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।